যে নির্যাতিতা তার ঠিক কি অভিযোগ, তিনি ঠিক কি অভিযোগ আনছেন সেদিকে আমরা একটু নজর রাখি। নির্যাতিতার বয়ান বলছে শুক্রবার সকাল 11:45 তিনি হোস্টেলে গিয়েছিলেন এবং কাউন্সেলিং এর জন্য এমবিএ ছাত্র পরমানন্দের কাছে তিনি গিয়েছিলেন। কাউন্সেলিং এর জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল, এমনটাই বয়ানে নির্যাতিতা বলছেন। গেটে ভিজিটার্স বুকে সই করতে দেয়নি পরমানন্দ, অত্যন্ত উল্লেখযোগ্য, ভিজিটার্স বুকে সই করতে দেয়নি। কাউন্সেলিং এর কথা বলে রুমে নিয়ে যাওয়া হয়েছিল, কাউন্সেলিং এর কথা বলে বয়েজ হোস্টেলের রুমে তাকে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার বয়ানে উঠে আসছে রুমে তাকে পিৎজা এবং পানীয় দেওয়া হয়েছিল, এমনটাই নির্যাতিতার বক্তব্য। খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং শুরু থেকেই মনে হচ্ছিল মাদক মেশানো আছে, এই আশঙ্কাও নির্যাতিতা করছিলেন এবং রুমে অনেক বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল। নির্যাতিতার এই বয়ান সামনে আসছে যেখানে তিনি বলছেন যে খাওয়ার পরই তার বমি ভাবা হচ্ছিল, কিন্তু ওয়াশরুমে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি, এমনটাই তার বয়ান। আর আমি কারণ জিজ্ঞেস করলে বলে বন্ধুরা দেখে ফেলতে পারে, নির্যাতিতা তার বয়ানে এমনটাই বলছেন। আর এরপরই তার চুল ধরে টানাটানি করা শুরু করে, এমনটাও বক্তব্য। আত্মরক্ষার জন্য তাকে চড় মারে এবং এরপর আমার গলা চেপে ধরে, এমনটাই নির্যাতিতার বক্তব্য। আমি আচ্ছন্ন হয়েছিলাম এবং আমার শরীর স্পর্শ করে, নির্যাতিতা বয়ানে বলছেন। তারপর নির্যাতনও করা হয়েছিল এবং যৌন নির্যাতন করে পরমানন্দ। নির্যাতিতার বয়ান, জ্ঞান ফেরার পর তিনি বেরিয়ে যান, এমনটাই বয়ানে বলছেন নির্যাতিতা, এবং পরিকল্পনা করেই ভিজিটার্স বুকে নাম লেখানো সুযোগ দেওয়া হয়নি। নির্যাতিতার বয়ান, যেটা অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা, আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।